থেকে আমরা যে দাবিগুলো সারা দেশের মানুষের আগামী দিনে সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি, আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমার বাড়ি ছিল শ্রীমেশ্বর ইউনিয়ন সিলমারি উপজেলা, ওইখান থেকে নদী ভাঙ্গার পরে আমি রাজীবপুর উপজেলার উত্তর কোদালগাড়িতে আমরা অবস্থান করি। সেখান থেকে বাড়ি ভাঙ্গার পরে আমরা রৌমারী উপজেলায় এখন অবস্থান করি। সুতরাং চরের যে অবস্থা, আমাদের এই দরিদ্রতম কুড়িগ্রাম জেলার সবচেয়ে দরিদ্রতম উপজেলা আছে রাজীবপুর, তার মধ্যে সবচেয়ে দরিদ্রতম এলাকা হচ্ছে আমাদের মোহনগঞ্জ ইউনিয়ন। এই চর অঞ্চলগুলো আল্লাহর রহমতে আমাকে মনোনীত করলে আমি চরে ছেড়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার কাজ হবে নদী শাসন। যদি নদী শাসন হয়ে যায় তাহলে হাজার হাজার আমাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তারপরে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষার মানে উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমাদের অনুন্নত এলাকা, ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থা থেকে ইনশাআল্লাহ নজর দেওয়া হবে। সর্বোপরি এই এলাকা মাদকে ছেয়ে গেছে, ইসলামী দলকে ক্ষমতা আনলে মাদককে জিরো টলারেন্স বলা হবে ইনশাআল্লাহ। জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ, যদি তার স্ত্রী ক্ষমতা যায়, বিএনপি ক্ষমতা যায়, তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু আমরা কি দেখলাম, 91 থেকে 96 পর্যন্ত দেশ দুর্নীতিবাদ বাসন্তী কাপ করছে। পত্রিকায় দেখেছে, হ্যাট্রিক করেছে। ভেবেছিলাম 96 তার বিএনপির ক্ষমতায় নেব না। ও যে শেখের কন্যা, শেখ সাহেবের কন্যা কিন্তু ক্ষমতা বসাই মানুষ কন্যা, তাহলে মনে হয় মানুষ শান্তি পাবে। বসালাম তার 96-তে 2001 নির্বাচনে আবারও ফেল, জমলের ফেল করছে। 2001 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসতে আবার ভেবেছি একদম ফেল করছে, বুঝে নেই বিএনপি আবার ক্ষমতা আনি, আবার ক্ষমতা বসাই। 2001 আবার বিএনপি ক্ষমতা বসালাম, কিন্তু কি দেখলাম, ডবল জিরো পেয়ে গেল। আন্দোলন, সংগ্রাম, এইটা সেইটা, হরতাল, অবরোধ, হঠাৎ বিএনপি আবার বসালাম শেখ হাসিনাকে, কিন্তু কি লিখলাম, এই আন্দোলন, সংগ্রাম আবার যদি আগামী নির্বাচনে যারা বারবার ফেল করছে তাদেরকে ক্ষমতায় আনো, তাহলে এবার ফার্স্ট ক্লাস পাস করবে, ঠিক না? যারা বিগতিতে বারবার ফেল করছে তাদেরকে আবার ক্ষমতা বসলে বা পাস করবে, ফার্স্ট ক্লাস পাস হবে, আবারও ফেল করবে। ফেল তো হয়েই গেছে, আসতে পারেনি, এমন একটা প্রমাস। ইসলামকে এখন আপনারা পরীক্ষা দেন, এই জনগণ ইসলামের পরীক্ষা এখনো আমরা পরীক্ষা দিতে পারি না। আপনারা আমাদের একটাবার পরীক্ষা করুন, দুইবার পরীক্ষা দেবো না, শুধু একটাবার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। একটাবার ইসলামকে পরীক্ষা নেন। ইনশাআল্লাহ যদি ভালো রেজাল্ট করতে না পারি, আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আর কোনদিন আসবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। দরকার নেই পরীক্ষা দেওয়া, একটাবার পরীক্ষা নেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সত্যি কথা বলি, এটা কলিজার প্রতীক, সর্বজনীন প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাকে ফেল করে, সবাইকে শান্তি দেয়, সর্বজনীন। আমি বিশ্বাস করি যদি হাত পাকে বিজয় হয়, এই মানবতা বিজয় হবে। হাত পাকে বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাকে বিজয় হয়, প্রত্যেকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, খাবার সবার, কুড়ি বস্তুর তাঁতি, ঋষি সবাই বিজয় হবে। ভাইও জীবনভর বহুত মানুষের পিছনে আসছেন, ঘুরছেন, একটা বার সবাই নামে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে, হাত পাকের পক্ষে। এই যে দেখেন আপনাদের আপনাদের কলেজে আমার বুকের মধ্যে রাখবে, সেটা হাত দেওয়া এটা তো বুকের জিনিস, কি কথা ঠিক না? এই প্রফেসর সাহেব ছিলেন আপনারা, একজন কলেজে পড়তেছেন, মনে হয় যেন এই চেহারার মধ্যে চুরির কোন লেভেল নাই, এই চেহারার মধ্যে ধর্ষণের কোন ছাপ নাই,
এই চেহারার মধ্যে গুন্ডামের কোনো ছাপ নাই। এই